আচ্ছা দেখ কি কর, এই যে কেডি 12.1 ক্লাস 7 ফর্মুলা হচ্ছে, যা ফর্মুলাগুলো অবশ্যই লেখাই আছে, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা ফর্মুলা, ঠিক আছে। a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 নাম্বার a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 4ab। ফর্মুলা কত? 4ab। আর ab এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এই তিনটে ফর্মুলা আমাদের এখন লাগবে, বাড়িতে ভালো করে মুখস্থ করি। এই হোল স্কোয়ারগুলোকে ভাঙলেই এগুলো চলে আসে, এই ফর্মুলাগুলো দেওয়া আছে। এবার অঙ্কে আয়, 10-এর 1 প্রদত্ত দেওয়া আছে s প্লাস টি ইজ ইকুয়াল টু 12 এবং s মাইনাস টি ইজ ইকুয়াল টু 8। এবার এস টি এর ভ্যালু বের করতে বলেছে। দেখ এস টি মানে কি? এবি। এবার বোঝ, এস টি মানে হচ্ছে এবি। এবি এর ফর্মুলা কি? এটা, আর এটার ফর্মুলা হচ্ছে s প্লাস টি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস s মাইনাস টি বাই 2 এর হোল স্কোয়ার। এবার s প্লাস টি আর s মাইনাস টি এর মানটা জানা আছে, ভালো করে বুঝো। s প্লাস টি এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 12 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস 8 বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এটা 36 মাইনাস 16, তাহলে ভ্যালু কত আসছে? 20। ঠিক আছে, মান কত আসছে? বুঝতে পারলি? এই যে ফর্মুলা এ বি এর ফর্মুলা, এ প্লাস বি বাই 2, এস টি এর ফর্মুলা হচ্ছে এস প্লাস টি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 এর হোল স্কোয়ার। যে ফর্মুলা লিখে দিন। এবার এস প্লাস টি এর জায়গায় 12 বসি আর এস মাইনাস টি এর জায়গায় 8 বসি। দুবার করব, কোনটা? ওই এ লসও বসো তুমি ওদের দিকে পেয়ে দিবি। এস স্কোয়ার প্লাস ই ব্যাকের সরালে ধাক্কা লাগবে, সব বেরিয়ে হয়ে যাবে। বুঝতে পারবি? হ্যাঁ, বলতে বলতে ধাক্কা আচ্ছা এটা দেখ, এছাড়াও যে ফর্মুলাগুলো আছে এখানে লিখে রাখ। চার্ট করে দিচ্ছি ফর্মুলাগুলো। এটা তো জেনেছিলি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা ফর্মুলা হয় এটারই, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। ফর্মুলাগুলো লিখে রাখ। আবার a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 1 দেওয়া উচিত, এটা 1, এটা 2। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তো শিখিয়েছিলাম।
আর একটা ফর্মুলা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। আর 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস a প্লাস বি ইন্টু, এটা 5 6 7 করতে পারি, 5 6 7 ফর্মুলাগুলো একটা নোট করে রাখ, এইগুলো সমস্ত কিছু মনে রাখতে হবে। 22 50 ও 100 মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু হচ্ছে 16। দেখ 16 50 থেকে 100 মধ্যবর্তী 16 গুণিতক কি আছে? 50 থেকে 100 এর মধ্যবর্তী 16 এর গুণিতক 4 × 64, 5 × 80, 6 × 96। ঠিক আছে, এবার তুই করতে পারিস এই 64 মানে 16 ইন্টু 4, তাই এটা 16 ইন্টু 1 প্লাস 4 থেকে আমরা কি করতে পারি 1 প্লাস 3 আমাদের সংখ্যা দুটি হলো এটা হবে না, কারণ একটা সংখ্যা হচ্ছে 16 আসছে আর একটা 348 আসছে, কিন্তু এই দুটোই তো 50 এর মধ্যবর্তী 100 এর মধ্যবর্তী হচ্ছে। আসছে 16 ইন্টু 5 হবে না, আন্দাজে করে দিলে হবে না। এটা বাদ তাহলে এই দুজোড়া সংখ্যা হবে কি, একটা 64 আর 80 ধরে নিবি, একটা 80 আর 96। দুই জোড়া সংখ্যা যাদের গসাগু 16 তারা হলো 64 80 এবং 80 96। ঠিক আছে, এটাই বুঝতে পারি। দেখ 64 80 আর 80। আর কোনটা বলি 24। হিসেব করে দেখি 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যার এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। এটার গসক বের কর, লসক বের কর। ঠিক আছে, এই 4
চারটের লসাগু বের করো, 8, 12, 16 আর 20। নিজেরা কর লসাগুটা বের কর, তাহলে বলছি। আচ্ছা দেখ, এটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এস প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2st। ঠিক আছে, এটা ভালো করে বোঝো। এই অঙ্কগুলোই ঝামেলা করে বলে এই পার্টটা আমরা ভিডিওটা বানাচ্ছি, যাতে বাড়িতে তোমরা বারবার দেখতে পারো। খুব একটা এটা সোজা না, এই ফর্মুলাগুলো তো মুখস্থ করতেই হবে। এই দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। অঙ্কটাও ফেলতে পারতাম, এটাই ইচ্ছা, এটাও ফেলতে পারতাম, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও পড়া যেতে পারে। এবার এক্স প্লাস টি এর ভ্যালু কত? 12 স্কোয়ার, আর এটার ভ্যালু হচ্ছে 20। 144 মাইনাস 40, মান কত আসছে? 104। বুঝতে পারছিস? বাড়িতে যার অসুবিধা হবে সে ভিডিওগুলোকে বাড়িতে ভালো করে দেখবে, 2বার 3বার দেখবে, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে এসটি এবি এর ফর্মুলা। এস প্লাস টি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 এর হোল স্কোয়ার। এস প্লাস টি এর জায়গায় 12 বসিস, আর এস মাইনাস টি এর জায়গায় 8 বসিস। ক্যালকুলেট করে এটা 6, এটা 4, 36, 16, ভ্যালু কত আসছে? 20। আর এস স্কোয়ার টি স্কোয়ারের ভ্যালু বার করছি, এস প্লাস টি এর হোল স্কোয়ার মাইনাস 2st। এস প্লাস টি এর ভ্যালু কত? এস প্লাস টি এর ভ্যালু 12। এই যে ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা 12 স্কোয়ার মাইনাস 2 × 20, সেখান থেকে এটার ভ্যালু কত আসছে? 104। ঠিক আছে, লসাগুটা বের কর। এবার কি আসছে? 2 এর অঙ্কটায় এই xy x স্কোয়ার প্লাস y স্কোয়ার। দেখ ভালো করে, এই যে 8টাকে আমরা 4 আর 2 তে ভাঙছি, 4 আর 2 তে ভাঙছি, 8টাকে 4 তে ভাঙছি আর 2 তে ভাঙছি। দেখ, এবার 4ab ফর্মুলা একটা লেখানো ছিল, আর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লেখানো ছিল। 4ab ফর্মুলা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে এখানে x হবে, তাই a লিখে দিলাম। ফর্মুলাটা এটা। এবার x প্লাস y এর হোল স্কোয়ার, x মাইনাস y এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে x প্লাস y এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস y এর হোল স্কোয়ার। এবার ভ্যালু বসে, x প্লাস y এর হোল স্কোয়ার মানে দেখ মান দুটো দেওয়া আছে। x প্লাস y সমান প্রদত্ত দেওয়া আছে x প্লাস y সমান 5 আর x মাইনাস y সমান 1। তাহলে এটা 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তাহলে এটা 25 মাইনাস 1, এটা 25 প্লাস 1, এটা 24 × 26 গুণ কর, 24 × 26 624। গুণটা পাশে দেখা, 624 গুণটা পাশে দেখা। বলেছে কি 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যে এত 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 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগ শেষ হবে। এবার কোনটা 13 দ্বারা বিভাজ্য সেটা দেখতে
লিখতে হবে 240 ইন্টু 1 প্লাস 1 একটা করে প্লাস 1 পড়ে যেতে হবে 241 13 দ্বারা বিভাজ্য 111 ইহা 13 দ্বারা বিভাজ্য 9 তারপর কি 240 ইন্টু 2 প্লাস 1 240 ইন্টু 2 তে 480 481 13 দ্বারা বিভাজ্য 3 13 39 তাতে ইহা 13 দ্বারা বিভাজ্য এভাবে দেখতে দেখতে যেতে বলতে যদি আরো না হতো আরো তাহলে নিম্নের সংখ্যাটি হল সূত্রতম সংখ্যাটি হল 401 আগে কাটতে ছিল নেক্সট দিন একটা পরীক্ষা নেব ঠিক আছে এখন থেকেই বলে রাখো পুরোটা করতে টিভিকে অঙ্ক দাগ দিয়ে রাখ এগুলো করে নিয়ে লাস্টের দিকে অঙ্কগুলো তো খুবই এক্সট্রা হোমওয়ার্ক এই 13 14 15 16 17 এগুলো সব করছি কোন দিকে অত ইম্পর্টেন্ট এই কটা সব করি দাগ দিয়ে এখানে একটা করে এই হোমওয়ার্ক আছে দাগ দিয়ে এইগুলো পরের দিনকে করে আসবি এই দাগ দিয়ে অঙ্কগুলোর উপর পরীক্ষা দাগ নিয়ে অন্য চ্যাপ্টার বের এটা বুঝতে পারলি যে এই 8xy-টাকে 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেঙে বুঝলি ভালো করে বোঝা 4টাকে 4 আর 2-তে ভেঙেছি বুঝতে পেরেছিস এবার দেখ এটার ফর্মুলা কি ওর এর ফর্মুলা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার এই তো ফর্মুলা লিখি এবার a xy থাকলে xy হবে আর ab থাকলে ab হবে আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে এটা a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার এবার a প্লাস b আর a মাইনাস b এর মানটা দেওয়া আছে এটা 5 এটা 1 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার এবার 5 স্কয়ার মানে কত 25 থেকে একবার দিলে 24 হচ্ছে আর 19 আর প্লাস 1 হচ্ছে 26 এই দুটো গুণ করলে বুঝিস শক্ত আছে ঝামেলা পয়েন্টিং যে ভালো করে প্র্যাকটিস করবে আর বুঝতে না পারলে ভিডিওটা দেখবে এই 12.123 অনেক সমস্যা করবে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy দেখ এটাও কি করছি আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে উপর নিচে যদি 2 দিয়ে গুণ করা যায় এই বারটা হবে 4xy উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করব এবার বলি কেন 2 দিয়ে গুণ করব এই একই কারণ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলাটা আছে আর 2 দিয়ে গুণ করলে এটা 4xy এর ফর্মুলাটা আছে ঠিক আছে এই দুটো ফর্মুলা ইউজ করছি এটার ফর্মুলাটা হচ্ছে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার এটা প্লাস হবে আর 4xy এর ফর্মুলা হচ্ছে x প্লাস y এর হোল স্কয়ার x মাইনাস y এর হোল স্কয়ার মানগুলো কি দেওয়া আছে প্রদত্ত x প্লাস y সমান 9 দেওয়া আছে আর x মাইনাস y ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে 9 স্কয়ার প্লাস 5 স্কয়ার
স্কোয়ার মাইনাস 5 9 স্কোয়ার হচ্ছে 81 প্লাস 25, 81 মাইনাস 25, তাই তো? 81 আর 25 যোগ করে ভালো করে শেখো। 6 106 আর 25 স্কোয়ার এটাও 6 আর 2 1 53, তাই তো? 56 কাটলে এটা 28 আর এটা 53। উত্তর দেখ তো 53/28 কিনা? ভ্যালু কত আসছে? 53/28। আরে দিন কি হচ্ছিল রে? দুটো চ্যাপ্টার শেষ হলো আমাদের। এটা তো তিনটে চ্যাপ্টার শেষ হবে, আজকে সব পড়া পড়লে শেষ হবে। সকালে 15 পর্যন্ত হোমওয়ার্ক। একটা বেরিয়ে দিই। লেখাগুলো বলে পারি না সাইডে। লেখাগুলো আগের দিন কত অব্দি হয়েছিল? আগের দিন 7টা পুরো হয়ে গেছে। তবে এগুলো একটা পার্ট বেরিয়ে দিই। হ্যাঁ, সব পাঠা হয়েছে। তুই একটা পার্ট দিই। এগুলো তো মানুষ পায়। না চেষ্টা করা নিজে করা, পড়ার নিজে করা করে দিতে হবে। দেখি আবার পর এগুলো এগুলো ঘর দেখ দেখলো শুরু কর। আমি বুঝতে পারলি ওপর নিচে 2 দিয়ে গুণ করে ফর্মুলা ফেলেছি। পরেরটায় দেখ 4 অঙ্কটা বলছে 36কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে। 36টা আমরা 9 × 4 লিখতে পারি, 4 9 36। এবার এটা এ বি ফর্মুলা অ্যাপ্লাই করব। এ মানে 9 আর বি মানে হচ্ছে 4। ওই বোঝ ভালো করে, এ বি এর যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করব। এ মানে হচ্ছে 9 আর বি মানে 4। তাহলে ফর্মুলাটা কি হবে? 9 + 4/2 এর হোল স্কয়ার মাইনাস 9 - 4/2 এর হোল স্কয়ার। 9 আর 4 এ 13, 13/2 এর হোল স্কয়ার 5/2 এর হোল স্কয়ার। এটাই উত্তর। ঠিক আছে, পাঁচ 44 একই কনসেপ্ট। 11 × 4 44 মানে কত? 11 × 4। আবার এই এ বি এর ফর্মুলা ইউজ করছি। এ মানে 11 আর বি মানে 4। তাহলে অ্যাপ্লাই করলে কি আসবে? 11 + 4/2 এর হোল স্কয়ার মাইনাস 11 - 4/2 এর হোল স্কয়ার। 11 আর 4 কত হচ্ছে? 15 মাইনাস 7/2 এর হোল স্কয়ার। বুঝতে পারলি? এগারো বাই 15/2 এর হোল স্কয়ার মাইনাস 7/2। এটাই উত্তর। এই এ বি এর জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে, শুধু ফর্মুলার খেলা। এ মানে এখানে 9, বি মানে 4, এখানে এ মানে 11, বি মানে 4। এবার 6টা 8x² প্লাস 50y²। এটা 2 কমন নিচ্ছি, তাহলে 4x² প্লাস 25y², তাই তো?
2 কমন নিলে কি হবে? এটা 4x স্কয়ার প্লাস, এটাকে আমরা 2x এর হোল স্কয়ার লিখছি আর এটা 5y এর হোল স্কয়ার লিখছি। এবার এই ফর্মুলাটা ইউজ হচ্ছে, দেখ ভালো করে বোঝ। এখান থেকে 2 কমন নিলাম, এটা 4x স্কয়ার হলো, এটা 5y স্কয়ার হলো। 2 কমন নিলে এটা 2x এর হোল স্কয়ার আর এটা 5y এর হোল স্কয়ার। তাহলে দেখ এই ফর্মুলাতে যদি করিস 2 ইনটু a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 5y, ঠিক আছে? এবার ফর্মুলাটা কি? a মানে কি 2x আর b মানে হচ্ছে 5y। তাহলে এটা ফর্মুলাটা হচ্ছে 2x প্লাস 5y এর হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 5y এর হোল স্কয়ার। এটাই উত্তর। এই যে ফর্মুলা, a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 5y, তাহলে 2x প্লাস 5y এর হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 5y এর হোল স্কয়ার। ফর্মুলাগুলো বাড়িতে 3 বার লিখে নিয়ে আসবে মুখস্থ করে, ঠিক আছে? এই যে 7টা ফর্মুলা লেখালাম, এটা আরেকটা হয় 8টা, এখানে 8টা লিখে রাখ, 8 নাম্বারটাও লিখে রাখ। a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস প্লাস bc প্লাস c। এই ফর্মুলাটা লিখে রাখ। এটা লাগে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2টা কমন নিয়ে নিলে, 2 কমন নিয়ে নিলে ab প্লাস bc প্লাস c। লিখে রাখ ঠিক করে। আর লাস্ট অঙ্কটা এদিকে 7x, xটায় কি লেখা যায়? x ইনটু 1, x মানে কি x ইনটু 1। এবার দেখ এটা a b এর ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1। এই যে a b এর ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটা x প্লাস 1/2 এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1/2 এর হোল স্কয়ার। এটাই x প্লাস 1/2 এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1/2 এর হোল স্কয়ার। আচ্ছা দেখ, এটি 12.1 একে আর বলছে a প্লাস b কে, a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ করলে গুণফল হয় a প্লাস b এর হোল স্কয়ার, ঠিক আছে? a প্লাস b কে যদি a প্লাস b দিয়ে গুণ হয় তাহলে a প্লাস b এর হোল স্কয়ার পাওয়া যায়। x কে x দিয়ে গুণ করলে কি হয়? x স্কয়ার যেরকম হয় এটা a প্লাস b এর হোল স্কয়ার, মানে 2 নাম্বার অপশনটা 2 আর x প্লাস 7 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 14x প্লাস 3। এবার এটাকে তুই যদি ভাঙিস তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 7 প্লাস 7 স্কয়ার। তাহলে এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা। দেখ ভালো করে বুঝ, a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। প্লিজ এটা যেমন আগে লিখে দিচ্ছি। তাহলে x স্কয়ার প্লাস এটা 14x প্লাস 7 স্কয়ার হচ্ছে 49 আর x স্কয়ার 14x প্লাস k। তাহলে এখান থেকে কি বুঝতে পারছিস যে k এর ভ্যালু কত হবে? 49 হবে, তাই তো? x স্কয়ার প্লাস 14x তো একই আছে, k এর ভ্যালু
তাহলে কে ইজ ইকুয়াল টু আসছে 49 2 আসছে। তিন, এ স্কোয়ারের সঙ্গে কোন বীজগাণিতিক রাশিমালা যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে? দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা এইমাত্র লেখালাম তো। একটা ছিল এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা ছিল এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে দেখ এই হোল স্কোয়ারে আনতে গেলে এটার সাথে এই 2abটাকে বাদ দিতে হবে, আর এই হোল স্কোয়ারটা রাখতে গেলে এই 2abটাকে বাদ দিতে হবে। তাহলে একটা প্লাস 2ab আর একটা মাইনাস 2ab। তাহলে উত্তর কি হবে? 3 2ab বা মাইনাস 2ab। বুঝেছিস? এটা তো একটা হোল স্কোয়ার টার্ম, মানে এইটা যদি না থাকে তাহলে এটা এইটাই পড়ে থাকে। এটা না থাকলে কি হয়? প্লাস 2ab দিয়ে যোগ করলে এগুলো কেটে যায়, আর এটা মাইনাস 2ab দিয়ে যোগ করলে 11 কি বলছি? তখন এবছর জমিতে জৈব সার ব্যবহার 30% গত বছর 12%। 3 কুইন্টাল, ঠিক আছে। গত বছর ধান পড়ে যাবে না, এবছর ধান পড়েছে না, এবছর ধানের ফলন বেড়েছে, ধানের ফলন বেড়েছে। বেড়েছে 12 কুইন্টালে 25%, যেমন 3 কুইন্টাল। 3 কুইন্টাল যদি বাড়ে তাহলে অতএব এ বছর ধানের ফলন কি করি? 12 প্লাস 3 কুইন্টাল। বুঝতে পারলি? ওটা তো বেড়েছে, বেড়ে গেল মানে 15 কুইন্টাল। বুঝতে পারছিস? তারপর এটা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 4 আয়। 4 কি বলছে দেখ, a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে এটা কি করবো দেখ, ওই হোল স্কোয়ারেতে এ স্কোয়ার আগে থেকে শেখালাম না, যে এটাকে 2 ইন্টু এ ইন্টু 3 তে ভাঙছি, আর এই 9টাকে 3 স্কোয়ারে ভাঙছি। আগে 3 এরকম শেখালাম তো, যে এই এটাকে এ স্কোয়ার লিখবি আর 9টাকে 3 স্কোয়ার লিখবি, মাঝখানটা গ্যাপ রেখে দিবি। এবার এ যদি এ আর বি হচ্ছে 3, 2ab লিখবি, এটা গুণ করে দেখবি 6 আসছে। আগেতে শিখেছিলাম তো, নিজে নিজে কিন্তু শেখার চেষ্টা করতে হবে। ওই জন্য ভিডিওটা বানানো হয়েছে, বাড়িতে বসে বসে দেখবে বারবার, তবে গিয়ে শিখতে পারবি। চেষ্টা না করলে হবে না। আমি তো শেখাবার চেষ্টা করছি, কিন্তু এই ব্যাপারগুলো তো মনে রাখতে হবে। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করিস তাহলে বি সমান কত আসছে? 3 আসছে। তাহলে বি এর ভ্যালু কত আসছে? 5 है। x স্কয়ার প্লাস 1/4x কোন সংখ্যাটি যোগ করলে নিজের সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এটাও ওই একই রকমের গল্প। দেখ, এটা x স্কয়ার, আমরা বলেছিলাম 2 আনতে একটা, তাই তো?
2 ইন্টু এক্স, এবার এক্স এর সাথে কত গুণ করলে 2x এর সাথে কত গুণ করলে 1 এর 4 হয়, 1 এর 8। তাহলে b মানে হচ্ছে 1 এর 8, b মানে তাহলে এটা 1 এর 8 এর হোল স্কয়ার আনতে হবে। হোল স্কয়ার আনতে গেলে কি করতে হবে, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে 2ab ফর্মে লেখার জন্য কি করলাম, ফার্স্টে 2 নিলাম, তারপরে x নিলাম, আর এই 2 এর সাথে কত গুণ করলে 1 এর 4 হয়, 1 এর 8। তাহলে b টা হচ্ছে 1 এর 8, তাহলে b স্কয়ার হচ্ছে 1 এর 8 এর হোল স্কয়ার। এটা কি এই অঙ্কের মধ্যে ছিল? ছিল না, ওই জন্য এটা যখন এক্সটেন্ড রেখে একটা মাইনাস 1/8 এর হোল স্কয়ার আনবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল x প্লাস 1/8 এর হোল স্কয়ার 1/64। এটা প্রথম বীজগণিতের চ্যাপ্টার, খুব অসুবিধা হবে, ওই জন্য বাড়িতে কিন্তু পরের দিনকে ভালো করে সময় দিয়ে অঙ্কগুলো দেখে আসবে। আমি যা পড়ালাম সব ভুলে যাবে গিয়ে বাড়িতে, সব মনে থাকবে না, ওই জন্য বলছি ভালো করে ভিডিওটা দেখো। a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 1/64, তাহলে কত কি করতে হবে, 64 দিয়ে যোগ করতে হবে, তাই তো। এটা যদি কেটে যায় তাহলে এটা হোল স্কয়ার চলে আসবে, তাহলে 64 দিয়ে যোগ করতে হবে। আনসার হচ্ছে 1 এর 4, 1/64, ঠিক আছে। 1/64 যোগ করলে রাশিটি পূর্ণবর্গ, যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। 6 এবার আয় 6 এর 1, এগুলো একটু বড় বড় 5 ছিল, 6 এর 1 পরীক্ষায় খুব আসে, 6 এর 1 আর 6 এর 2 ভিভিআই লিখে রাখো। 6 এর 1 তো খুবই আসে, এর 9 এর কোন মানের জন্য রাশিটি পূর্ণবর্গ হবে, দেখ ভালো করে বলি। এটা c স্কয়ার হবে, আর এই 1 এর 9টাকে 1/3 এর হোল স্কয়ার করে প্লাস kc এটাকে পাস করে নিচ্ছি। এবার এই a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্মুলা ছিল, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখ দুটো ফর্মুলা। প্রথম ফর্মুলাটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2a, তাহলে c প্লাস 1 এর 3 এর হোল স্কয়ার মাইনাস 2 এর 3c প্লাস kc, তাতে k সমান, তাতে রাশিটি পূর্ণবর্গ হবে যখন k সমান 2 এর 3। বল এই যে পরেরটা, হ্যাঁ পরপর কর দেখি, তুই পাচ্ছিস, দেখি কি বলে যাবে অঙ্কটা। 13 এবছর আমাদের স্কুলে 80 জন ছাত্র 65% পাস করেছে। কতজন পাস করেছে? 80 কি 65 হয়ে গেছে, কাটাকুটি কর, একদম ঠিক আছে। 5 দিয়ে কাট, 5 তারা 65 আর 5 দুগুণে 10। আবার এটা এখন শেষ হয়নি অঙ্কটা, আবার এই যে c স্কয়ার প্লাস kc প্লাস 9, এটাকে আবার c স্কয়ার প্লাস 1 এর 3 এর হোল স্কয়ার প্লাস kc করে এবারে সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এটা দেখ a স্কয়ার প্লাস b স্কয়ারের ফার্স্ট ফর্মুলা ছিল a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এবার সেকেন্ড ফর্মুলা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে c মাইনাস 1 এর 3 এর হোল স্কয়ার বাই 2 এর 3c প্লাস kc, তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে। যখন k
এ সমান মাইনাস বি, আনসার হবে এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি। একবার প্লাস বি তিন বেরোচ্ছে আর একবার মাইনাস বি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একদম ভিভিআই লিখে রাখো, ভিভিআই পরীক্ষায় খুব আসে। নাইন পি স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার, এটাও একই গল্প। তাহলে এটা 3p এর হোল স্কোয়ার, এটা 1/3p এর হোল স্কোয়ার, এটা 3p প্লাস 1/3p এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p। ঠিক আছে, না ওই যে তাহলে আমাদের 2 যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। সেকেন্ড পার্টটা কর, দেখ আবার বলে আবার 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার সমান 3p এর হোল স্কোয়ার প্লাস 1/3p এর হোল স্কোয়ার। তাহলে এটা এবার সেকেন্ড ফর্মুলাটা ইউজ কর, 3p মাইনাস 1/3p এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p। আর বুঝলি এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো ফর্মুলা ছিল, একটা a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো দুবার করে করতে হবে, একবার করে করলে হবে। হ্যাঁ, ওই জন্যই তো বলছি অন্য ক্লাসগুলো ভিডিও করি না কেন, অন্যগুলো এমনি এমনি হয়ে যাবে, এটা হবে না, ওই জন্যই করাটা হচ্ছে। কঠিন তো আমিও জানি, প্রথম কঠিন নয়, ব্যাপারটা যে প্রথম শিখছিস সেরকম তো আগে অঙ্ক হয়নি, ওই জন্য শক্ত লাগে। তাদের কিন্তু পড়ে থাকতে হবে নি, তাহলেই সোজা হয়ে যাবে, প্র্যাকটিস করতে 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 একসময়। তাদের 2 বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। বোঝা গেল? কি নাই এটা আসছে, এটা ওই একই গল্প। এটাকে আমরা 4টাকে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করে দেবো। এটা 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও আসে পরীক্ষায়। আগেরটা ভিভিআই, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে কি পাওয়া যাবে? x ইজ ইকুয়াল টু b। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু b মিলে যেত। x প্লাস y এর হোল স্কয়ার যদি 2 মাইনাস y এর হোল স্কয়ার, এটা তো বুঝতে পারলি যে 4টাকে 2 স্কয়ার লিখেছি আর এটা y স্কয়ার। তাহলে a মানে 2 আর b মানে হচ্ছে y। a মানে হচ্ছে 2, আগের দিনে যেভাবে শিখিয়েছি
লিখলাম এ মানে 2 আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে ভেতরটাকে 2ab ফর্মে লিখেছি 2 ইন্টু 2 ইন্টু ওয়াই। a square minus 2ab plus b square। আগে বাড়িতে ফর্মুলাগুলো মুখস্থ করবি, শুনছিস তোরা তিনজনে, এতে হয়ে যাবে, আমাদের তিনজনেরই হবে। এই প্রথমে বাড়িতে ফর্মুলাগুলো মুখস্থ করে দুবার তিনবার লিখবি, শুনছিস? লেখার পরে তারপরে অঙ্কগুলোকে ধরে ধরে একবার করে বুঝবি, পারলে ভিডিওটা দেখে নিবি, করে ভালো করে বুঝবি, বোঝা হয়ে গেলে তারপরে আবার নিজে নিজে করবি। চার সি মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস 3c প্লাস 9। এবার এটা সি মাইনাস 3 এর হোল স্কোয়ার, এটাকে দেখ সি স্কোয়ার, এটাকে ভাঙছি সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। এই দেখ ভালো করে বল, যেটা a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, c স্কোয়ার মাইনাস 6c প্লাস 9। তাহলে এই দুটো কম্পেয়ার করলে কি হবে? k ইজ ইকুয়াল টু হবে মাইনাস 6। k এর ভ্যালু কত হবে? কারণ দেখ এই দেখ সি স্কোয়ার একই আছে, 9 9 একই আছে, সিসি একই আছে, তার k এর ভ্যালু কত হচ্ছে? মাইনাস 6। বুঝতে পারলি? আর বাকি কি আগের দিন যে কয়েকটা পড়াইনি না 8 এর 1, তুই যারা যেগুলো পড়াই সেগুলি বাদ দিবি। না না যারা পড়া আছে করতে হবে, যাতে পড়া নেই করে নি। 8 এর 2 3 4 তো করিয়ে দিয়েছিলাম, 8 এর 1 ওরে ওরি এটাকে সেই 8 এর 1 কোথায় টোকা আছে? 8 এর 1 টোকা, 8 এর 1 করাই না। ওর করিস নি, ওই জন্যই তো চেঁচাচ্ছিলাম আগে। এটা হচ্ছে 4a এর হোল স্কোয়ার, আর একটুখানি জায়গা ফাঁকা রেখে আরেকবার শিখে নিই, এটা 5c এর হোল স্কোয়ার আমরা লিখবি। প্রসেসটা শিখে রাখো, আগের দিন এইভাবে শেখানো হয়েছে। এটা হচ্ছে কার হোল স্কোয়ার? 4x এর হোল স্কোয়ার, এটা কার হোল স্কোয়ার? এটা 5c এর হোল স্কোয়ার। তাহলে a মানে হচ্ছে 4a আর b মানে হচ্ছে 5c, তাহলে এটা 2ab কর, 2ab। এবার এটা যোগ গুণ করে দেখ এটা আসছে কিনা। 4 দুগুণে 8, 5 8 40, ঠিকই আছে। বুঝতে পারলি? এই ভেতরটা হচ্ছে এই হোল স্কোয়ার আকারে নিয়ে যাবে, ভেতরটা হচ্ছে আর এই হোল স্কোয়ার আকারে নিয়ে যাবে, ভেতরটা হচ্ছে বি। তাহলে a মানে হচ্ছে 4a আর b মানে হচ্ছে 5c। এবার এখানে লিখে দিবি মাইনাস 2ab। এবার এটা গুণ করে দেখ এই 40 আসছে কিনা, দেখ 5 4 এ 20, 20 দুগুণে 40 আর ac আসছে তো। তাহলে এটাকে এটা হয়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b এর হোল। এটাও দেখ এই একই গল্প, এটা দেখ 8 এর হোল স্কোয়ার, আর এটা একটু ফাঁকা রেখে দিবি, এটা 1 এর হোল স্কোয়ার। তার মানে এটা 2ab বসা, তাহলে 2 ইন্টু 8a ইন্টু 1
তাহলে এটা 8a প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। নির্ণেয় বর্গমূল, এবার এর জায়গায় 1 বসিয়ে দিই। এক বসিয়ে পাই একটু চাচ্ছিলাম তাহলে মান কত আসছে? 1 আসছে। মান কত আসছে? 1 আসছে। বুঝতে পারছি, বাকিগুলো সব পড়ানোই ছিল। এবার অঙ্কগুলো যেগুলো পড়ালাম একবার দেখে নাও।